কোনো বাড়ির ভদ্র মহিলাদেরকে কোনো মিটিং এ পাঠাবেন না, তাতে গ্রুপের টাকা হোক চাই না হোক। আপনার ঘরের সম্মান হচ্ছে ঘরের মহিলা। আপনারা একটা দিন ওই রাজু সিং আপনাদের বিধায়ক, ওকে বলেন এই এলাকার মা বোনদের সঙ্গে ওর ঘরের যে স্ত্রী আছে সে একদিন মিছিল করবে। করেছে? বলেন না করেছে? তাহলে আপনাদের বাড়ির মেয়ে ছেলে কেন যাবে ওই মিটিং এ 1000 টাকার লোভে? শোনেন, কাফনের পকেট হয় না। আপনারা সজাগ হন, বাড়ির মান সম্মান রক্ষা করেন। ওই মা বোনদেরকে আর ওই চাটাই বিছাতে পাঠায়েন না। আপনাদের আজকে আপনারা যদি না অংশগ্রহণ করেন, আগামীকাল আপনাদের ছেলেরা মূর্খ হবে, গুন্ডা হবে, মস্তান হবে, ডাকাত হবে। আমি বিএ পাস করি, আজ মাইক ধরি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি আপনাদের সঙ্গে। আমারও এমএ পাস লোক আছে, ভাই আছে, কেউ চাকরি পায় না। আমরা মুসলমান, তাই আমাদেরকে এই ভোট আসলেই প্রত্যেকটি মুসলমানের যে মুখ খুলবে তাকে জেলে পাঠানো হয়। আর কত জেল খাটবেন? যেদিন আপনার ছেলে জেলখানায় থাকবে, গেটের এই পারে আপনি থাকবেন, ওই পারে আপনার ছেলে কাঁদবে, তখন বলেন আপনার ওই তৃণমূল কাজে লাগবে? কেউ আসবেন আপনার সঙ্গে। অত আখেরাতে যদি ভালো থাকতে হয় তা আপনারা সবাই জাগেন। আপনাদেরকে অনুরোধ করছি, আমরা এসেছি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত পৌঁছে দিতে। তিনি একাই পার্লামেন্টে ইয়া মুসলমান করে কাঁদছে, আর আমরা এখানে এসেছি আপনাদের কাছে দাওয়াত পৌঁছে দিতে। আমাদের আওয়াজ যদি আপনাদের কানে যায়, আপনারা ঘুমান, আমাদের জবাব আমরা দেবো। আমরা গেছিলাম বলতে, ওদের কাছে খবর পৌঁছে দিয়েছি, ওরা মুসলমানের ডাকে সাড়া দেয়নি, বাকিটা আল্লাহ দেখবে, আপনারা জবাব দিবেন। এই বলে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।